কাঁচামাল গুলো আপনি কোথেকে নিয়ে আসলেন? এটা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি অ্যাভেলেবেল। এটা বাংলাদেশে আমরা এটা তৈরি করি অবৈধ, কিন্তু এর যে সরঞ্জাম যেগুলো সবই বৈধ কাজের জন্য, কোনোটা অবৈধ কাজের জন্য না। এই বাংলা টাকাটাও যেভাবে বানায়, ইন্ডিয়ান রুপিটা ওইভাবে বানায়। ইন্ডিয়ান রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করে, রাজশাহীর লোকে নিয়ে কোথায় বিক্রি করে সেটা আমরা বলতে পারবো না। রাজশাহী থেকে একজনই আসতো? একজন আসতো। তো আপনারা এই যে কাজটা করতেছেন, রাজনীতি করে কি হবে? ইজ্জত মান যাত্রা যার গেছে, এখন ভয় করে কি হবে? এই যে আপনারা মিডিয়া দেখাচ্ছে সারা বিশ্বে, খালি বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ দেখাচ্ছে, দেখতেছে। আমি আজ হতে কালকে বাহিরে আসবো, আমার আরো 5 জন দেখবে, চিনবে, তাহলে আমার শরম রেখে কি হবে? আমার কথার কাপড় তো উঠে গেছে, তাহলে আমার শরম রেখে কোনো লাভ নাই। আচ্ছা, তাহলে এখন বের হয়ে তো দিতে পারবো না, আমার তো দেন দেওয়া এটা বলতে পারবো না। আমি এখন কি করবো, ভালো হবো না এ করবো, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি বেঁচে থাকবো না মরে যাবো, তারও তো কোনো নিশ্চয়তা নাই। আমি বেঁচে থাকবো না মরে যাবো, তার কোন নিশ্চয়তা আছে? আমি বের হতে চাইলে কেন? আমার একটা কিডনি নষ্ট, আমার পা ভাঙা, আমার হাত ভাঙা, আমার মেরুদণ্ড 3টা হাড্ডি খায়। হাতটা ভেঙে দেয় না, ওই যে গেছে কোরবানি পড়ে যায়, পা ভেঙে গেছে, এই যে হাতটা ভাঙা। আমার ডান কিডনিটা টোটাল নষ্ট। আমি বেঁচে থাকবো না মরে যাবো, তার কোনো গ্যারান্টি আছে? আমি বেরোনোর কথা আমি কি বলবো? আমার 3টা সন্তান, এই যে আমার নিষ্পাপ সন্তান, সে তো কোনো অপরাধ করি নাই। আমার অপরাধের কারণে আমার সন্তান, আমি কোনো আমার সন্তানকে বাঁচাতে পারলাম না, আমার পরিবার চলছে না। আপনার কর্মচারীদের বেতন দিতেন না কেন? কাশীপুর কেন্দ্রীয় কারাগারে গেছিলাম। আমার হাজবেন্ড তখনও ভিতরে ছিল। মূলত আমি এই ব্যবসা করতাম না, যে আমার কাছে পাইছে। আমার হাজবেন্ড আমাকে টাকা রিসিভ করতে বলতো, আর আমার বলছিল যে একটা লোক এসে প্যাকেট দিয়ে যাবে, ওনারা দিয়ে যেতে। তখন নার্কোটিক্সের টিম আমার বাসায় আসে, যা পার পাইছে ওই। জি, এখন আমরা বসুন্ধরা থেকে এক শিক্ষিত মহিলা, যার ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, উনি জেলখানাতে এদের সাথে পরিচিত হয়েছে ইয়াবার মামলাতে চালান করার পরে। এখন সেই ঈদ উপলক্ষে অনেকদিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল। তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেফতার করলাম। আপনারা দেখেছেন এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে। নিরাপত্তা সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলছাপ থেকে শুরু করে সব এখানে আছে, এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট থাকছে। আগে আমরা জানতাম 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়, এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করছে, যেটা অত্যন্ত ভয়ানক। এবং সুতরাং মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে। তারা পরীক্ষামূলক ভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করতো। আমরা বাংলাদেশ কখনই জঙ্গিবাদ বা এরকম জাল মুদ্রার কোন নিরাপদ আবাসস্থল হবে না, এটা সেফ হবেন না, এটা আমরা বলতে পারি। সুতরাং তারা যেই জায়গাতে থেকেই এরকম অপচেষ্টা চালাবে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমরা সচেতন ভাবে তাদেরকে গ্রেফতার করার জন্য এবং সমুদয় আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই। তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সা যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক, তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত। 6 টাকা 9 টাকার একটা মেশিন দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সারা বছর ধরেই এটাকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা চালাতে হয়, নানা রকমের মত বিনিময় হয়। ওনারা আরো আন্তরিক হবেন, তাহলে আমরা উৎসাহিত হতে পারি এই কাজগুলো করার জন্য। আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করব, এরা কতগুলো তৈরি করেছিল। যেমন ওনারা এক ভদ্র মহিলার কাছে 50টা বান্ডেল প্রায় 50 লক্ষ টাকা দিয়েছে মাত্র 15 দিন। তার মানে একজনকেই যদি সে 50 লক্ষ টাকা দিতে পারে, এর মানে তার যদি 15 জন 20 জন এরকম পাইকার থাকে, তাদের কাছে কত টাকা তারা বাজারে ছড়িয়েছে। আমরা সেই কারণে দেশবাসীকে বলবো, যখন টাকা, মোটা অঙ্কের টাকা আপনারা গ্রহণ করবেন, সেগুলোকে নেড়ে চেড়ে দেখবেন, সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা, যেন আপনারা